বাদশাহ হারুন আর রশিদের একটি ছেলে ছিল, বয়স 16-17 বছর। সে সর্বদা সাধারণ মানুষের মতো চলতে পছন্দ করত এবং তার পোশাক আশাক ছিল খুবই সাধারণ। ছেলেটি দিনের অধিকাংশ সময় কবরের পাশে কাটাত এবং কবরবাসীর উদ্দেশ্যে বলতো, একদিন তোমরা এই দুনিয়ার মালিক ছিলে, কতই না প্রভাব শক্তির অধিকারী ছিলে তোমরা, কিন্তু আজ তোমরা তোমাদের সম্পত্তি, প্রভাব ক্ষমতা ও প্রিয়জন সবাইকে ছেড়ে এই নির্জন কবরে একা একা শুয়ে আছো। আমি যদি জানতে পারতাম তোমাদের সাথে কবরে কি হচ্ছে, কেমন ব্যবহার করা হচ্ছে তোমাদের প্রতি, কতটুকু আমল তোমরা পৃথিবীতে করে যেতে পেরেছিলে। কবরের পাশে বসে সে এসব বলতো আর আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইত। মহান আল্লাহর জিকিরে সব সময় নিজেকে মশগুল রাখত সে। একদিন বাদশাহ হারুন আর রশিদের সভাকক্ষে সবাই সমবেত হয়েছে। এমন সময় তার ছেলে খুবই সাধারণ একটি পোশাক পরে সেখানে এসে হাজির হলো। তখন সবাই বলাবলি করতে লাগল, বাদশার ছেলে আমাদের বাদশাকে অন্যান্য বাদশার সামনে প্রতিনিয়তই ছোট করে, তাকে কি এমন সাধারণ বেশভূষায় মানায়? সে আমাদের বাদশার ছেলে, তাকে তো সেভাবেই থাকতে হবে। এসব কথা বাদশাহ হারুন আর রশিদের কানে গেলে তিনি তার ছেলেকে বললেন, তুমি কি আমাকে অন্যান্য বাদশার সামনে ছোট করতে চাও? তুমি এমন সাধারণ পোশাক পরে আছো কেন? তুমি তো চাইলেই অনেক দামি রেশমি কাপড়ের পোশাক পরতে পারো। তখন ছেলেটি বাদশাকে বলল, আল্লাহ আপনাকে বিপদগামীদের কাতারে না রাখুন, আপনার উপর রহমত বর্ষণ করুন। এরপর সে তার পিতাকে বলল, আমি আর আপনার সাথে এই প্রাসাদে থাকতে চাই না, আমি অন্য কোথাও আলাদাভাবে আমার নিজের মতো করে জীবনযাপন করতে চাই। এই বলে সে পিতার কাছ থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার সময় বাদশাহ তাকে একটি দামি আংটি দিলেন, যেন বিপদের সময় সেটি বিক্রি করে চলতে পারে। ছেলেটি জঙ্গলের পাশে একটি শহরে আসলো এবং সেখানে দিনমজুরের কাজ করতে লাগল। সে সপ্তাহে শুধু শনিবারে কাজ করত এবং যে টাকা পেত তা দিয়ে বাকি 7 দিন চলত। অন্য 6 দিন সে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদাতে মশগুল থাকত। একদিন এক ধনী ব্যক্তির একটি দেওয়াল ভেঙে পড়ল। সে দেওয়ালটি মেরামত করার জন্য একজন মিস্ত্রি বা দিনমজুর খুঁজছিল। একজন লোক একটি বালককে দেখিয়ে বলল, আপনি ওই ছেলেটিকে বলেন, সে আপনার দেওয়াল ঠিক করে দিবে। ধনী লোকটি বালকের কাছে গিয়ে দেখল বালকটি কুরআন তেলাওয়াত করছে। তখন সে বালকটিকে বলল, তুমি কি আমার দেওয়ালটি ঠিক করে দিতে পারবে বা আজকের দিনের জন্য আমার হয়ে কাজ করবে? বালকটি বলল, হ্যাঁ অবশ্যই, আমি তো কাজ করার জন্যই এখানে বসে আছি, তবে আমার কিছু শর্ত আছে, আমি নামাজের সময় কাজ করব না। এরপর সে তার নির্দিষ্ট পারিশ্রমিকের কথা বলল। লোকটি তাতে রাজি হয়ে তাকে দেওয়াল মেরামতের কাজে লাগিয়ে দিলেন। মাগরিবের দিকে মালিক ফিরে এসে দেওয়ালটি দেখে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন বালকটি একাই প্রায় 8 থেকে 10 জন দিনমজুরের কাজ করে ফেলেছে। ধনী হোকটি তাকে পারিশ্রমিকের সাথে কিছু বকশিশ দিতে চাইলেন, কিন্তু বালকটি বকশিশ নিতে অস্বীকৃতি জানিয়ে শুধু তার প্রাপ্য পারিশ্রমিক নিয়ে বিদায় হল। মালিক তার কাজের প্রতি খুবই সন্তুষ্ট হলেন এবং তাকে পরের দিন আবার খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। অবশেষে কোনো উপায় না পেয়ে যে লোকটি তার সন্ধান দিয়েছিল তাকে খুঁজে বের করলেন। লোকটি তাকে বলল, সে তো সপ্তাহে 1 দিন শুধু কাজ করে, বাকি 6 দিন জঙ্গলে বসে কাটায়। ধনী লোকটির কাছে বালকটির কাজ খুবই পছন্দ হয়েছিল, তাই সে 6 দিন অপেক্ষা করল। আবার শনিবার আসলে সে দেখতে পেল বালকটি আগের জায়গায় বসে কুরআন তিলাওয়াত করছে। সে তাকে আবার নির্দিষ্ট পারিশ্রমিক এবং শর্ত অনুযায়ী নিয়ে আসলো এবং দেয়ালের কাজ করতে বলল। মাগরিবের সময় ধনী লোকটি দেয়ালের কাছে এসে দেখলেন সে 8-10 জন শ্রমিকের কাজ একাই করে ফেলেছে। এবারও তাকে পারিশ্রমিকের সাথে বকশিশ দিতে চাইলেন, কিন্তু সে অস্বীকৃতি জানিয়ে শুধু পারিশ্রমিক নিয়ে বিদায় হল। পরের দিন আবার লোকটি তাকে কাজের জন্য খুঁজলেন, কিন্তু পেলেন না। অবশেষে পরের শনিবার পর্যন্ত অপেক্ষা করে তাকে আবার কাজে নিয়ে আসলেন। এবার লোকটি খুবই কৌতূহলী ছিলেন যে বালকটি একা কিভাবে 8 থেকে 10 জন শ্রমিকের কাজ করে, তাই সে গোপনে লুকিয়ে বালকটির কাজ পরিদর্শন করতে লাগলেন। তিনি দেখতে পেলেন বালকটি কাদামাটি ও ইট দেয়ালের ওপর রাখতেই সেটা আপনা আপনি একটির সাথে আরেকটি গেঁথে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন এই বালক কোনো সাধারণ বালক নয়, সে আল্লাহর অনুগত বান্দা। তাই সে কাজ করার সময় গায়েবী সাহায্য পায়। কাজ শেষ হলে সন্ধ্যার দিকে ধনী লোকটি বালকটিকে অনেক বকশিশ দিতে চাইলেন, কিন্তু বালকটি তা না নিয়ে শুধু পারিশ্রমিক নিয়ে ফিরে গেল। এরপর অনেক দিন খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে সেই আগের লোকটির কাছে গেলে খবর পেলেন যে বালকটি খুবই অসুস্থ। ধনী লোকটি সন্ধানদাতার সাথে জঙ্গলে বালকটির কাছে গেলেন। দেখলেন বালকটি খুবই অসুস্থ হয়ে পড়ে আছে এবং তার মাথার নিচে একটি ভাঙা ইট।
ধনী লোকটি বালকটির মাথা ইট থেকে সরিয়ে নিজের কোলের ওপর রাখলেন। বালকটি তাকে চিনতে পারল এবং বলল, আমি মারা গেলে আমাকে এই পোশাকেই যেন কবর দেওয়া হয়। ধনী লোকটি অবাক হয়ে বললেন, কেন, নতুন কাপড়ে কবর দিলে কি সমস্যা? বালকটি বলল, নতুন কাপড়টিও একসময় পুরাতন হয়ে যাবে। তাছাড়া কবরের জীবনে কাপড়ের কোনো মূল্য নেই, শুধু আমার আমলনামাই আমার সাথে যাবে। তাই আমি মারা গেলে নতুন কাপড় দিয়ে নয়, আমার এই কাপড় দিয়েই আমাকে কবর দিবেন। আর আমার হাতের আংটিটি বাদশাহ হারুনুর রশিদের নিকট পৌঁছে দিয়ে বলবেন, এক পরদেশী বালক মৃত্যুর পূর্বে আংটিটি তাকে ফেরত দিতে বলে গেছে। এর কিছুক্ষণ পরই বালকটি মারা গেল। এরপরই সবাই জানতে পারল বালকটি ছেলে বাদশাহ হারুনুর রশিদের একমাত্র ছেলে, অর্থাৎ শাহজাদা। তখন সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকল এবং ভাবল, কেমন তাকওয়াবান মানুষ তিনি! বাদশার ছেলে হয়েও এমন সাধারণ জীবনযাপন এবং সারাক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকা সত্যিই বিরল। এই গল্পটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল, দুনিয়ার অর্থ সম্পদ, ক্ষমতা বা শক্তি কোনো কিছুই কবরের জীবনে আমাদের সঙ্গী হবে না। আমাদের কবরের জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে আমলনামা। তাই ততটুকুই অর্থের পিছনে আমাদের দৌড়ানো উচিত যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন। বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটানো উচিত। মৃত্যুর পরবর্তী জীবনে শুধুমাত্র আমাদের আমলই হতে পারে একমাত্র অবলম্বন। কবরের জীবন ও শেষ বিচারে ভালো কিছু পেতে হলে আমাদের অবশ্যই আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করতে হবে।